وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আবারও দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদের সকলকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্তভাবে আবারও আমরা দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আমরা আত্মশুদ্ধি নিয়ে কিছু আলোচনা করছিলাম যে মানুষ যেমনভাবে শারীরিকভাবে অসুস্থ হয়, দৈহিকভাবে অসুস্থ হয়, ওইরকমভাবে মানুষ আন্তরিকভাবেও অসুস্থ হয়। শারীরিক অসুস্থতা যেমন জ্বর, সর্দি, কাশি, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের রোগ রয়েছে। মানসিক বা আন্তরিকও তেমন রোগ রয়েছে, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, জুলুম ইত্যাদি ইত্যাদি।
আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসার জন্য, আমাদের দেহকে ভালো রাখার জন্য তৎক্ষণাৎ আমরা অর্থকরী খরচ করে আমরা বড় বড় ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা, আন্তরিক অসুস্থতা, এটা বেশি মারাত্মক, বেশি ভয়াবহ। কিন্তু আমরা আন্তরিক অসুস্থতার সম্পর্কে তেমন তৎপরতা নয়, এর চিকিৎসার জন্য আমরা তেমন দৌড়াদৌড়িও করি না, পেরেশানও হই না। অথচ শারীরিক অসুস্থতার চাইতে আন্তরিক অসুস্থতা এটা বেশি ভয়াবহ, বেশি মারাত্মক। কারণ কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, সে যদি চিকিৎসা না নেয়, তাহলে বেশির থেকে বেশি সে মারা যাবে, আর বেশি কিছু হবে না। নাকি আর বেশি কিছু হবে? সে বেশির থেকে বেশি মারা যাবে, এতটুকু। কিন্তু মনের অসুখ যদি হয়, অন্তরের অসুখ হয়, আমার মধ্যে হিংসা আছে, আমার মধ্যে জুলুম আছে, আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে অহংকার আছে, আর আমি এইগুলার চিকিৎসা বেঁচে থাকা অবস্থায় নিলাম না, আমি এই রোগগুলাকে আমি দুনিয়াতেই আমি ভালো করলাম না, এইভাবে আমি যদি কবরে যাই, তাহলে আমরা চিরদিনের জন্য জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। শারীরিক অসুস্থতায় মারা গেলে হাসরের দিন আবার আমরা জীবিত হতে পারবো, কিন্তু আন্তরিক অসুস্থতার কারণে এই রোগ নিয়ে যদি মারা যায়, তাহলে আমাদের যে জাহান্নাম এত ভয়াবহ, লা তাবকা ওয়ালা তাদার, যেটা মানুষকে ছেড়েও দিবে না, আবার মেরেও ফেলবে না, শুধু আযাব দিবে আর আযাব দিবে, এই জাহান্নামে আমাদেরকে যেতে হবে যদি আমরা অন্তরের অসুস্থতার চিকিৎসা না করি। এই জন্য শারীরিক অসুস্থতার যেমন ডাক্তার আছে, মানসিক রোগেরও তেমন ডাক্তার আছে, আন্তরিক রোগেরও তেমন ডাক্তার আছে। অন্তরের রোগের ডাক্তার কারা? যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তাদের দরবারে বারবার যেতে হবে, তাদেরকে আমার মনের অবস্থা খুলে বলতে হবে যে হুজুর, আমি হিংসার রোগে আক্রান্ত, আমি অহংকারের রোগে আক্রান্ত, আমার মধ্যে জুলুমের মনোভাব আছে, আপনি আমাকে চিকিৎসা দেন। বুজুর্গরা আপনাদেরকে অন্তরের চিকিৎসা দিবে। তাদের শরণাপন্ন হলে, দীর্ঘদিন তাদের সংস্রবে থাকলে দেখবেন আপনার অন্তরের রোগগুলা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। অথচ আমরা আলিম ওলামাদের থেকে দূরে সরে থাকি, কিন্তু আমাদের জন্য উচিত তাদের শরণাপন্ন হওয়া, তাদের সংস্রবে থাকা, তাহলে দেখবেন মনের অবস্থা অন্যরকম হবে। বিশ্বাস না হয়, যারা বড় বড় বুজুর্গ আছে, তাদের খানকা আছে, সেখানে হালকায় জিকির হয়, সেখানে ইবাদত হয়, সব গুজারি হয়, এরপরে দোয়া হয়, আপনি দেখবেন তাদের দরবারে একদিন যাবেন, বিশ্বাস না হয় জুমাপাড়া সব গুজারি হয়, জুমাপাড়া মাদ্রাসায় এক রাত্রিতে ওখানে থাকবেন, দেখবেন মানুষের আমল দেখে, আল্লাহওয়ালাদের কথা দেখে আপনার মনের অবস্থা এমন হবে, তখন আপনি মনে করবেন আজ থেকে আমি দুনিয়াদারি সব ছেড়ে দিব, বাসায় যাওয়ার পরে আর টাকার চিন্তা, দুনিয়ার চিন্তা আমি করব না, আজ থেকে আমি আখিরাতের চিন্তাই করব। এই মানসিক পরিবর্তন হয় কখন? যখন আমরা বুজুর্গদের দরবারে যাই, যখন আমরা জিকির করি, তখন আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা বুজুর্গদের সংস্রবে যাব, আল্লাহ আমাদের মানসিক সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মনের অসুখের মধ্যে ভয়াবহ এমন একটা অসুখ, এমন একটা রোগ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কারো মধ্যে যদি এই মনের রোগটা সরিষার দানা পরিমাণেও থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। কে বলছেন? আমি নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। রাসূল বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণের অহংকার থাকবে, সেই উম্মত জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই অহংকারকে উম্মুল আমরাজ তথা সমস্ত রোগের মা বলা হয়। অহংকার মানে নিজেকে বড় মনে করা, দুনিয়ার আল্লাহ তাআলার যেগুলো বান্দা আছে, মাখলুক আছে, তাদেরকে ছোট মনে করা আর নিজেকে বড় মনে করা। সেটা ধন সম্পদের কারণেও হতে পারে, সেটা বংশের কারণেও হতে পারে, যে কোনো কারণে নিজেকে বড় মনে করা, বাকিগুলোকে তুচ্ছ মনে করা, এটাকে অহংকার বলা হয়। এই অহংকারকে উম্মুল আমরাজ তথা সমস্ত রোগের মা বলা হয়েছে। কেন? যেমন ভাবে এক মা থেকে
অনেকগুলো সন্তানের জন্ম হয়, অনেকগুলো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে। ওইরকমভাবে অহংকার এমন একটা রোগ, এই রোগ থেকে হাজারো রোগের জন্ম হয়, নাউজুবিল্লাহ। যেমন অহংকার থেকে আপনাকে একটা মেসাল দিয়ে আমি বুঝাই, অহংকার থেকে হিংসা সৃষ্টি হয়। কেন? হিংসা কাকে বলে? অন্যের মধ্যে কোনো নিয়ামত দেখে, অন্যের ভালো দেখে অন্তরে সহ্য না হওয়া, অন্তর জ্বলে পুড়ে যাওয়া, যে কি করে তার নিয়ামতটা দূর হয়ে যাবে, এটাকে বলা হয় হিংসা। এই হিংসা মানুষ কেন করে? হিংসা করে কে? যার ভিতরে অহংকার আছে। এই অহংকার থেকে হিংসা সৃষ্টি হয়। কেন হয়? কারণ যার ভিতরে অহংকার আছে সে মনে করে আমি সবার চাইতে বড় এবং বড়ই থাকবো, আমার চাইতে আমার সমাজে, আমার গ্রামে যেন কেউ বড় না থাকে। যখন অন্যজনের উন্নতি দেখে তখন সে মনে করে সে তো আমার চাইতে বড় হয়ে গেল, তখন তাকে হিংসা করা শুরু করে দেয়। আর এই হিংসাটা কোথা থেকে আসলো? এই অহংকার থেকেই সৃষ্টি হইল। অন্তরের আরো একটা ভয়াবহ রোগ হচ্ছে জুলুম। এই জুলুমও সৃষ্টি হয়, জন্ম হয় এই অহংকার থেকে। কেন? একজন মানুষ আরেকজনের উপরে জুলুম করে কখন? যখন সে নিজেকে বড় মনে করে আর তাকে তুচ্ছ মনে করে, সে সময় তাকে জুলুম করে, তার উপর জুলুম নির্যাতন করে। তাহলে জুলুমের মতো মহামারী রোগ এইটাও সৃষ্টি হইল কোথা থেকে? অহংকার থেকে। এরপরে গীবত, এটাও একটা মারাত্মক রোগ। হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমরা তো জানি জিনা কত বড় ভয়াবহ গুনাহ, কিন্তু হাদিসের ভাষায় বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার চাইতেও বেশি মারাত্মক। কোরআনের মধ্যেও নিষেধ আসছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তোমরা পরস্পরে গীবত করিও না, একজন অপরজনের গীবত করিও না, কারণ তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কখনো পছন্দ করবে না। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। অথচ এই গীবতের মতো মারাত্মক গুনাহ এটাও সৃষ্টি হয় অহংকার থেকে। কেন? একজন মানুষের ভিতর যখন অহংকার থাকে, সে যখন অহংকারী হয় তখন সে মনে করে যে আমি যদি গীবত করি তাহলে সে মানুষের দৃষ্টিতে ছোট হবে আর আমি বড় হব। মুআজ্জাজ হাজিরিন, এই অহংকার এত বড় মারাত্মক গুনাহ, এটা শুধু এইগুলা গুনাহ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে তাই নয়, বরং এমনকি এই অহংকার মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এই অহংকারের কারণে একজন কাফেরও হয়ে যায়। আপনারা জানেন, আমরা যাকে ইবলিস শয়তান বলি, যার জন্য আল্লাহর কাছে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আশ্রয় চাই, এই ইবলিস শয়তান আগে কি শয়তান ছিল? এ কত বড় ইবাদত গুজার ছিল। কিতাবের মধ্যে আসছে ৮০,০০০ বছর লাগাতার ইবলিস শয়তান ইবাদত করছে। আশ্চর্য কথা নয়? ৮০ বছর নয়, কিন্তু ৮০,০০০ বছর। ৮০,০০০ বছর কেমন ইবাদত করছে? কিতাবের মধ্যে আসছে এই ৮০,০০০ বছরের মধ্যে ইবলিস শয়তান ২০,০০০ বছর ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিম ছিল। এই জন্য শয়তানকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক, সর্দার। ২০,০০০ বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে। শুধু তাই, ৩০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান ছিল শয়তান। ৩০,০০০ বছর। এরপরে ১৪,০০০ বছর লাগাতার আল্লাহর আরশকে সে তোয়াফ করছে। শুধু তাই নয়, ৪০ বছর পর্যন্ত এই ইবলিস শয়তান ৪০ বছর পর্যন্ত জান্নাতের গেটের পাহারাদার ছিল। এত বড় আমলদার আবেদ আমাদের মধ্যে কেউ আছে? দুনিয়া থেকে এই পর্যন্ত কোনো মানুষ এত হায়াত পাইছে? ৮০,০০০ বছর পায় না। এত হায়াত পেয়ে, এত বড় বড় উচ্চ মাকাম পেয়ে, সম্মান পেয়ে, এত বড় বড় আল্লাহর ইবাদত করার পরেও এ যে চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে, কিসের কারণে বলেন তো? একটাই কারণ, সেটা হচ্ছে অহংকার। এই অহংকারের কারণে ৮০,০০০ বছরের ইবাদত তো সব গেছে গেছে, তার সাথে চিরদিনের জন্য সে অভিশপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ঘটনা আপনারা জানেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমি ওই ঘটনার দিকে বিস্তারিতভাবে যাব না, আমি সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে তার সামনে সেজদা দেওয়ার জন্য বলল, সকল ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস এ সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলো, কোরআনের মধ্যে আসছে, قال ما منعك ألا تسجد إذ أمرتك
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, হে শয়তান, কোন জিনিস তোকে বাধা দিল? আমি যখন তোকে নির্দেশ দিলাম যে আদমকে সেজদা কর, কোন জিনিস তোকে বাধা দিল সেজদা দেওয়ার জন্য, বল তো দেখি। তখন শয়তান কারণ হিসাবে বলল, আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই কারণে আমি সেজদা করব না। শুধু কারণ দেখাইছে তাই নয়, তার সাথে সাথে ইবলিস যুক্তিও দেখাইছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর তাকে সৃষ্টি করেছেন কি দ্বারা? মাটি দ্বারা। আগুনের প্রভাব উপরের দিকে আর মাটির প্রভাব নিচের দিকে, তো আমার প্রভাব তো উপর দিকে, আমি মাটির প্রভাব নিচের দিকে, আমি কেন আমার চাইতে অধমকে সেজদা করব? আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, সূরা বাকারার মধ্যে আয়াত এসেছে, আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ক্বালা ফাহবিত মিনহা, হে শয়তান, এখান থেকে জান্নাত থেকে তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি এখানে থাকবে, এই উচ্চ মাকামে থাকবে আর অহংকার করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তাকে অভিশপ্ত ঘোষণা করে দিল। তাহলে দেখেন, এই ইবলিস শয়তান ৮০,০০০ বছর ইবাদত করার পরেও তার ৮০,০০০ বছরের ইবাদতকে নষ্ট করে দিয়েছে এবং চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে তার একটা বাক্যের কারণে, আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এই একটা বাক্য, এটা অহংকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলি শেষ করে দিয়ে চিরদিনের জন্য তাকে জাহান্নামী বানাইয়া দিয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে তার ৮০ বছর ইবাদত থাকার পরে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমার আপনার কত বছরের ইবাদত আছে? এই ইবাদত নিয়ে যদি আবার অহংকার করি তাহলে কি হবে? চিন্তা করে দেখেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই অন্তরের রোগ অহংকার, এটা বড় মারাত্মক রোগ, বড় ভয়াবহ রোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অহংকারের মহামারী থেকে হেফাজত দান করে, সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে পানির মধ্যে ডুবাইয়া মারছেন কেন বলেন তো? এই অহংকারেরই ফলে। এই অহংকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দলবল সহ পানির মধ্যে ডুবাইয়া মারছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দ্বীনের জন্য দাওয়াত দিল যে, হে ফেরাউন, হে বাদশাহ, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি এক আল্লাহ বলে স্বীকার করেন, তখন ফেরাউন কি বলেছিল জানেন? তখন ফেরাউন যেটা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। সে তো আল্লাহকে মানেই নাই, বরং তার সম্প্রদায়কে বলেছে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে হে সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য আমি ছাড়া অন্য কোনো প্রভু দেখি না। অর্থাৎ তোমাদের প্রভু হইলে একমাত্র আমি হব, আমি ছাড়া তোমাদের অন্য কেউ প্রভু হবে এটা তো আমি দেখতেছি না। এরপরে মূসা আলাইহিস সালাম বারবার তাকে দাওয়াত দিছে, কিন্তু এক সময় মূসাকে বলছে, হে মূসা, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ না তো বাদই দাও, আমি তো মানার কথা তো দূরেরই কথা, বরং আমাকে যদি রব বলে স্বীকার না করো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব, হত্যার হুমকি দিল। জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, আপনার বান্দা ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাম আপনার পয়গম্বরকে ধমক দিয়েছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আপনি খালি নির্দেশ দেন আমি তাকে পাকড়াও করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। তিনি বললেন, হে জিবরাইল, আমার বান্দা ফেরাউনের এখনো সময় শেষ হয় নাই, তার হায়াত এখনো বাকি আছে, তার হায়াত বাকি থাকা অবস্থায় তাকে ধ্বংস করা যাবে না। আমি রব্বুল আলামিন তাকে আরো সুযোগ দিয়েছি। এক সময় সুযোগ পাইতে 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 সে সীমা লঙ্ঘন করতে করতে কোরআনের মধ্যে আয়াত আসছে, এক সময় সে নিজেকে রব বলে দাবি করেই ফেলেছে। কোরআনের মধ্যে আসছে, সে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্রভু, নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, ফেরাউনকে আর ছাড় দেওয়া যাবে না, তার সময় শেষ ঘনিয়ে আসছে, যাও তাকে ধ্বংস করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরাউন সহ তার দলবল সহ আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবাইয়া মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। তার এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফেরাউন সম্পর্কে, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফেরাউন এবং তার দলবল দুনিয়াতে তারা অন্যায়ভাবে কি করেছে? অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কারণ বলতেছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক।
ফেরাউন এবং তার দলবল এরা সকলেই অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করেছে। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, এবং তারা ধারণা করছে আমরা রবের দিকে কোনোদিন প্রত্যাবর্তন করব না, আল্লাহর কাছে আমাদেরকে কোনোদিন যাইতে হবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরাউন এবং তার দলবলকে পাকড়াও করলাম এবং সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আপনি লক্ষ্য করেন জালেমদের পরিণাম, শেষ পরিণাম কেমন ভয়াবহ হয়। কারণ হযরতে মূসা আলাইহিস সালামের নিজের চাচাতো ভাই ছিল। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কে ছিল? নিজের চাচাতো ভাই ছিল, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছেন। আমি দুই একটা ঘটনা এই জন্য বলি, কিতাব থেকে, হাদিস থেকে, কোরআন থেকে, এইগুলো ঘটনা যেগুলো বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছেন। ফেরাউনের ঘটনা কোরআনে বলছেন, কারণের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শয়তানের যে ঘটনা শোনাইলাম আয়াত দিয়ে আপনাদেরকে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বর্ণনা করছেন। কেন? কারণ তাদের থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে ওই অবস্থা যদি আমাদের ভিতরেও থাকে তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। মুআজ্জাজ হাজিরিন, কারণ ছিল হযরতে মূসা আলাইহিস সালামের নিজের চাচাতো ভাই এবং সে ফেরাউনের ডান হাত ছিল। সে সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তাওরাত, আল্লাহর কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, এই তাওরাত সে মধুর কণ্ঠে তেলাওয়াত করতে জানত। কিন্তু কারণ সে ছিল একজন অহংকারী, সম্পদলোভী এবং জালেম। ফেরাউন কারণকে বনি ইসরাইলের উপরে এবং মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন করার জন্য নিযুক্ত করেছিল। কারণ এক সময় যখন অহংকার তার সীমা লঙ্ঘন করে গেল, তখন তার সম্প্রদায়েরা তাকে কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনে বলছেন, কোরআনের ভাষায়, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে কারণ, তার সম্প্রদায়েরা তাকে বলেছিল, হে কারণ তুমি অহংকার করিও না, কারণ অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু কারণ শোনে নাই, কারণ মানুষের উপর জুলুম নির্যাতন করতেই থাকলো। একসময় হযরতে মূসা আলাইহিস সালামের উপরে সে জিনার তহমত দিয়ে দিল, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা, তার উপর কিসের তহমত দিয়েছে? কি অপবাদ দিয়েছে? জিনার অপবাদ দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি যদি আপনার সত্য পয়গম্বর হয়ে থাকি তাহলে কারণের যথাযথ বিচার আপনি করেন, দুনিয়াতে আপনি শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, হে মূসা, আমি জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি জমিনকে যেই নির্দেশ দিবে কারণকে জমিন সেভাবেই শাস্তি দিবে। মূসা আলাইহিস সালাম জমিনকে বলল, তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন, তিনি জমিনকে বলল, ইয়া আরদু খুজিহি, হে জমিন কারণকে গ্রাস করে ফেলো। সঙ্গে সঙ্গে কারণ জমিনের মধ্যে ধসে যাইতে লাগলো। বারবার অনুনয় বিনয় করেছিল মূসা আলাইহিস সালামের কাছে, কিন্তু মূসা আলাইহিস সালাম ছিল অত্যন্ত রাগী একজন পয়গম্বর, তিনি তার কথার দিকে কর্ণপাত করে নাই, খালি জমিনকে বলতেই ছিল, ইয়া আরদু খুজিহি, ইয়া আরদু খুজিহি, হে জমিন তাকে গ্রাস করে নাও, তাকে গ্রাস করে নাও। এমন সময় শুধু কারণ নয়, এই অহংকারের কারণে কারণ সহ তার যত ধন সম্পদ ছিল, কিতাবের মধ্যে আসছে কারণের ধন সম্পদ কেমন ছিল জানেন? কারণের যে গুডাউনগুলো ছিল, এই গুডাউনের তালার যে চাবিগুলো ছিল, এই চাবি বহন করার জন্য শক্তিশালী 40 জন মানুষ লাগতো। আচ্ছা খেয়াল করেন, 40 জন মানুষ যদি চাবি বহন করতে লাগে তাহলে তালাগুলো কত ওজন হবে, কতগুলো তালা হবে তাহলে, আর গুডাউন তাহলে কতগুলো হবে, সম্পদ কতগুলো হবে, এখন চিন্তা করে দেখেন। কিন্তু অহংকার করার কারণে, মূসা আলাইহিস সালামের সঙ্গে অহংকার করার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কারণকে নয়, কারণ এবং তার রাজপ্রাসাদ, তার ধন সম্পদ সবকিছু মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধুসে দিয়েছে। এবং কিতাবের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে যাতেই থাকবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সেদিন সে জমিনের একদম তলদেশে পৌঁছে যাবে। এই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছে। কেন? কারণ এই অহংকারের কারণে। মুআজ্জাজ হাজিরিন, আমরা কি নিয়ে অহংকার করি? আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে ভাইজান আমার সামনে আছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বয়স এখন কত হচ্ছে ভাই? 33-40। সামনে কত বছর বাঁচবেন বলতে পারছেন না? আচ্ছা 10 মিনিট পরে কি হবে আপনার সাথে? আচ্ছা, তাহলে ওনার যদি অবস্থা হয় তাহলে আমার অবস্থা তাই নয়, আপনার অবস্থা তাই নয়, সবার অবস্থা কি তাই নয়? তাহলে কি নিয়ে অহংকার করি যে আমার নিজের হায়াত, অন্যের হায়াত নয়, আমার নিজেরই হায়াত বলতে পারতেছি না আমি কদিন দুনিয়াতে থাকবো। এটা তো দূরে থাক,
5 মিনিট পরে, 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে আমার কি হবে এটাও আমি বলতে অক্ষম, তাহলে কি নিয়ে অহংকার করি? মুআজ্জাজ হাজিরিন, একজন ব্যক্তি যখন পাহাড়ে ওঠে, কোথায় ওঠে? পাহাড়ে ওঠে, অনেক উঁচু জায়গায় ওঠে। আমি অহংকারী ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছি। সে যখন পাহাড়ের একদম উঁচাই চূড়ায় উঠে যায়, তখন সে সেখান থেকে হাজার হাজার মানুষকে ছোট দেখতে পায়। কি দেখতে পায়? ছোট দেখতে পায়। এবং নিচ থেকেও হাজার হাজার মানুষ তাকে ছোট দেখতে পায়, ঠিক কিনা? একজন মানুষ যখন অনেক উঁচুতে থাকে তখন সে নিচের মানুষগুলোকে ছোট দেখে না? এবং নিচের মানুষগুলোও তাকে ছোট দেখে না? সেও ছোট দেখে, নিচের মানুষগুলোও তাকে ছোট দেখে। কিন্তু দুই ছোট দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। ওখান থেকে সে একাই, তার 2 চোখ হাজার মানুষকে ছোট দেখতেছে, আর নিচের হাজার মানুষের 2000 চোখ তাকে ছোট দেখতেছে। এইরকম ভাবে একজন অহংকারী, সে নিজের সবাইকে তুচ্ছ মনে করে, আর দুনিয়ার সকল মানুষ তাকে তুচ্ছ মনে করে। সে বুঝতেই পারে না, সে মনে করে আমাকে সবাই মনে হয় বড়ই মনে করতেছে, কিন্তু সকলে যে তাকে তুচ্ছ মনে করে সে বুঝতেই পারে না। এর জন্য মুআজ্জাজ হাজিরিন, অহংকার করার মতো আমাদের মধ্যে কিচ্ছু নাই। আমি একটা কথা বলে আমি আপনাদের শেষ করে দিচ্ছি আলোচনা। একটা জিনিস একটু নরম অন্তরে ভেবে দেখেন তো একটা কথা, যে আমি যেগুলো কথা বলতেছি এর মধ্যে কারো জীবনে এটা ঘটবে না, এর মধ্যে সন্দেহ আছে, এ কথা কেউ বলতে পারবে না। আজ আমি দুনিয়াতে আছি, পূর্বের জীবন কি গেছে গেছে। এক সময় আমার এমন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতর থেকে রূহটা টান দিয়ে নিয়ে যাবেন। এর মধ্যে কোনো ভুল আছে? নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রূহ এক সময় টান দিয়ে নিয়ে চলে যাবে। কি নিয়ে আমরা অহংকার করি? যেই টান দিয়ে নিয়ে চলে যাবে তখন এই বডির আর দাম থাকবে না। তখন কি ঘটনা ঘটবে? আমার সন্তান কাঁদাকাটি করবে, আমার স্ত্রী, মা বাবা বেঁচে থাকলে ভাই বেরাদার এরা কান্নাকাটি করবে, পাড়া প্রতিবেশীর মানুষ তারা আমাকে দেখার জন্য বাড়িতে ভিড় করবে, তারা আসবে, কিছুক্ষণ তারা শোক প্রকাশ করবে, করার পরে কিছু ব্যক্তি যাবে আমার জন্য কবর খনন করার জন্য, কিছু ব্যক্তি যাবে বাঁশতলায় আমার বাঁশ কাটার জন্য, কিছু ব্যক্তি যাবে বাজারে আমার কাফনের কাপড়, আতর ইত্যাদি গোলাপ জ্বালানোর জন্য, আর শেষ গোসল দেওয়ার জন্য কিছু ব্যক্তি আমার জন্য বড়ই পাতা দিয়ে পানি গরম করতে থাকবে। ঘটনা কি এগুলো হবে না হবে না বলেন? এরপরে আমরা কাদের জন্য দুনিয়া করতেছি? এরপরে কি হবে? আমি যতই আদরের হোক না কেন, হই না কেন, আমি আমার সন্তান, আমার বিবি আমাকে কি ঘরে রাখবে? যদি কেউ বলে যে তোমার তো আদরের স্বামী ছিল, সন্তানকে বলে তোমার তো আদরের বাবা ছিল, একটু তোমার ঘরে রেখে দেই, থাক, মাটি না দেই, কেউ মেনে নেবে? না না, সন্তানাদি আছে, তারা ভয় করবে, রাত্রিবেলায় নিয়ে যা মাটি দিয়ে দাও, মহব্বত এখানেই শেষ। এরপর আমাকে নিয়ে গিয়ে ওই বাঁশতলা, যেখানে অন্ধকার, যেখানে রাত্রিবেলায় এমনিতে বসে থাকা কঠিন, ওই অন্ধকারের ভিতর, আবার তার ভিতর অন্ধকার, কবরের মধ্যে রেখে আত্মীয় স্বজন চলে আসবে। আসার পরে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত কান্নাকাটি করবে, খানা খাবে না। এরপরে মাস যাবে, বছর যাবে, দিন দিন তারা ভুলতে থাকবে। এক সময় এমন অবস্থা হবে যে আমি তাদের বাবা ছিলাম, আমি তাদের স্বামী ছিলাম, এইগুলা কথা তারা ভুলে চলে যাবে। আর আমার মধ্যে যদি অহংকার এবং নাফরমানি থাকে, তাহলে আমরা কবরে আযাব ভোগ করতে থাকবো। আমার পাশ দিয়ে হেঁটে যাবে আমার আত্মীয় স্বজন, আমি চিল্লাইবো, চিৎকার করব, কিন্তু কেউ আমার চিৎকার শুনবেও না, কেউ বাঁচানোর জন্য আসবেও না। দুনিয়াতে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা চিল্লাচিল্লি করি, তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহযোগিতা করার জন্য দৌড়ে আসে। কিন্তু কবরের মধ্যে আমরা আযাবে গ্রেফতার হয়ে যখন চিল্লাইবো, চিৎকার দিব, মানুষ আমাদের কবরের পাশ দিয়ে যাবে, কেউ আমার চিৎকার শুনবেও না, আমাকে বাঁচানোর জন্য আসবেও না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অন্তরের একটা ভয়াবহ রোগ নিয়ে আলোচনা করলাম। সামনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আরও কিছু আলোচনা করা হবে। যা কিছু আলোচনা আজকে করা হলো, আমি করলাম, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।